সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আমার নাম অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা জানা অবশ্যই মানুষের প্রয়োজন। বিষয়টা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে অনেকের সার্টিফিকেটে অথবা এনআইডি কার্ডে ওনার নাম অথবা ওনার মা বাবার নাম ভুল আছে। তো ওনার করণীয় কি? হ্যাঁ, অবশ্যই উনি যদি একটা আইনি পদ্ধতি অবলম্বন করে উনি ওনার নাম অথবা ওনার বাবার নাম মায়ের নাম সংশোধন করতে পারবে। চলুন আমরা জানি সেই আইনি পদ্ধতিটা কী। প্রথমে ওনাকে যে কাজটি করতে হবে, উনি অবশ্যই 3টি 100 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্টাম্পে একটা অ্যাফিডেভিট করতে হবে একজন অ্যাডভোকেটের মাধ্যমে। অ্যাফিডেভিট করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয়? অ্যাফিডেভিট করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো হলো, উনি যদি ওনার বাবার নাম অথবা মার নাম চেঞ্জ করতে চান তাহলে ওনার বাবার অথবা মার একটি এনআইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি করে ছবি লাগবে। আর ওনার কী লাগবে? ওনার লাগবে এনআইডি কার্ডের ফটোকপি যদি উনি 18 বছরের বয়স উপরে হয়, এবং ওনার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপির সাথে ওনার এডুকেশনাল সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন পড়বে। অ্যাফিডেভিট সম্পূর্ণ করার পরে ওনার নেক্সট যে পদক্ষেপ হবে সেটা হচ্ছে, সেই অ্যাফিডেভিটটা নিয়ে উনি একটি লোকাল পত্রিকা অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করবেন যে ওনার মায়ের নাম সংশোধন করতে চায়। সাধারণত পত্রিকা অফিসগুলো এই বিষয়ে অবগত আছে। আপনি জাস্ট অ্যাফিডেভিটটা নিয়ে গেলেই ওরা সম্পূর্ণ কিছু করে দেবে। আপনার তো অ্যাফিডেভিট সম্পূর্ণ হলো, পত্রিকা অফিসে বিজ্ঞাপনও দেওয়া হলো। এখন করণীয় কি? 3 নম্বরে যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে, পত্রিকা অফিসের বিজ্ঞাপনের একটি কার্ডিং পেপার নিয়ে এবং আপনার অ্যাফিডেভিট নিয়ে আপনি চলে যাবেন শিক্ষা অফিসে। যদি আপনি আপনার সার্টিফিকেটের নাম চেঞ্জ করতে চান চলে যাবেন শিক্ষা অফিসে। আর যদি আপনি এনআইডি কার্ডের নাম চেঞ্জ করতে চান চলে যাবেন আপনি নির্বাচন অফিসে। হ্যাঁ, আপনি তো শিক্ষা অফিসে গেলেন, শিক্ষা অফিসে যাওয়ার আগে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন হাতে নিয়ে শিক্ষা অফিসে যাবেন এবং আপনার সম্পূর্ণ ডকুমেন্টস জমা দিবেন। 4th যে কাজটি, সেটা আসলে আপনার না, সেটা হচ্ছে শিক্ষা অফিসের কর্মকর্তাদের অথবা নির্বাচন অফিসের কর্মকর্তাদের। তারা যাচাই বাছাই করে দেখবে, যদি তারা মনে করে যে আপনার মায়ের নাম বাবার নাম অথবা আপনার নাম সত্যি সত্যি ভুল উঠেছে, ভুলবশত অন্য নাম চলে আসছে, তখন ওনারা নিজেদের পদ্ধতি অবলম্বন করে আপনার মার নাম বাবার নাম অথবা আপনার নাম চেঞ্জ করে দিয়ে দেবেন। আপনার কোনো টেনশনের কারণ না। আইনি পদ্ধতি অবলম্বন করলে সহজে আপনি মার নাম বাবার নাম অথবা আপনার নাম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আসি আমরা অ্যাফিডেভিট করতে কত টাকা ফি আসতে পারে। সাধারণত অ্যাফিডেভিট করার কোনো নির্দিষ্ট কোনো ফি নেই। একজন অ্যাডভোকেটে নির্ধারণ করে থাকেন কত টাকা ফি আসতে পারে। তাদের একটা কস্টিং আছে, এখানে রোটারি পাবলিকে একটা ফি দিতে হয় এবং স্টাম্প, প্রিন্টিং, যাবতীয় খরচ মিলিয়ে তারা একটা ফি নির্ধারণ করে। অবশ্যই আপনার কাছ থেকে বেশি কোনো ফি নেবেন না, নির্দিষ্ট পরিমাণে একটা ফি নিয়ে থাকবেন। হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব আইন সম্পর্কে আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস জানানোর জন্য, যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন। ধন্যবাদ, ভালো থাকবেন।